সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। মায়ের দোয়া স্ক্রিন প্রিন্ট প্রেসের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম। আজকে যে নতুন ভিডিওটি হতে যাচ্ছে সেটি হলো, আমি যেই আপনারা সবাই জানেন আমি যে শপিং ব্যাগের কাজ করি, সেই শপিং ব্যাগের যে ছাপানোর ডিজাইনটা, সেই ডিজাইনটা আমি আমার এই মোবাইলের অ্যাপ থেকে কিভাবে তৈরি করি। অনেক সময় আমরা এই কম্পিউটারের দোকানে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হই। কম্পিউটারের দোকানে একটা টেসিং বের করতে গেলে কম্পিউটারের দোকানে অনেক ভিড় থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে, তাদের অনেক সময় নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি আমার মোবাইলে শুধু লিপিকর অ্যাপ থেকে আমি যে ডিজাইনগুলো তৈরি করি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার আমার এই যে অসংখ্য ডিজাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই সব ডিজাইনগুলোই আমার মোবাইল থেকেই করা। এই যে এই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো আমি আমার মোবাইল থেকেই করে নিয়েছি। করে নেওয়ার পরেই আমি এই ডিজাইনগুলো কম্পিউটারের দোকানে মেইল করে দিয়ে সেখান থেকে আমি আমার টেসিংগুলো বের করে নিয়ে আসি। টেসিংগুলো বের করে নিয়ে আসার পরেই আমি স্পোজ করি। স্পোজ করে আমি আমার ব্যাগ ছাপানোর কাজ শুরু করি। এখন আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা হলো একটা জুতার দোকান, শাহজাহান বার্নিশ দোকান। তো সেই ক্ষেত্রে আমি আমার কাজে চলে যাচ্ছি। এখন আমার মোবাইলে আগে থেকেই এটা ইনস্টল করা ছিল লিপিকর সফটওয়্যার। এই লিপিকর সফটওয়্যার দিয়ে আমি আমার এখন ডিজাইনটি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। লিপিকর সফটওয়্যারের ভিতরে চলে গেলাম। প্রথমে আমি একটা নতুন খালি ফাইল এই অপশনে গেলাম। ফাইলের সাইজ এখানে দেওয়া আছে, সেটা আমি চালু করব। একটু সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা লাল করে দেওয়া আছে। সেই লাল ব্যাকগ্রাউন্ডটাকে আমি সাদা করে নেব, একবারে সাদা করে নেব। তো এখানে ফিল অপশন আছে, ফিল অপশন থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটিকে একবারে সাদা করে নিব। এই সাদা হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার লেখালেখি প্রায় শেষের দিকে। এর মধ্যে আমি এবার ফন্ট চেঞ্জ করব। আমি এবার ফন্টগুলোকে চেঞ্জ করব। এখানে ফন্টের উপর ক্লিক করলে এ নামে যে অপশনটি আছে সেই অপশনে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে অসংখ্য ডিজাইনের ফন্ট আছে, দেখতে পাচ্ছেন। আমার ডিজাইনের কাজটি প্রায় শেষ। এখানে একটি লোগোর প্রয়োজন আছে, সেই লোগোটি এখন আমি গুগলে গিয়ে ডাউনলোড করে নিব। আমি চলে গেলাম গুগলে গিয়ে আমি এসবি লিখে সার্চ করব। এসবি লোগো, এই যে এসবি লোগো লিখে সার্চ করব। অসংখ্য এসবি ডিজাইনের ঠিক দিলাম, ঠিক অপশনে দিলাম। এবার আমি এখান থেকে বের হয়ে গেলাম। আবার আমি চলে যাব আমার সেই লিপিকরে গিয়ে অবজেক্ট নামে একটা অপশন আছে, সেই অবজেক্টে ক্লিক করলাম। জমা হয়েছে, সেখান থেকে আমি লোগোটা নিয়ে নিলাম। লোগোটা নিয়ে আমি এই লোগোটাকে সঠিক জায়গায় সুন্দর করে বসিয়ে দিলাম। হয়ে গেল আমার ডিজাইন। তবে এই ডিজাইনটি এখন আমি সেভ করে নিই, আমার মোবাইলে সেভ করে নেওয়ার পরেই আমি পিএনজি ফাইল করে সেভ করে নিলাম, যেটা কম্পিউটারের দোকানে এখন আমি মেল করি। কম্পিউটারের দোকানে আমি মেল করে দিলে সেখান থেকে আমি আমার সাইজ অনুযায়ী, আমার ডেক হলো 11-13 সাইজ, সেই 11-13 সাইজ অনুযায়ী আমার ডেকের যে ছাপার পরিমাণটা লাগবে 9.5 ইঞ্চি, আর লেন্থে লাগবে 11 ইঞ্চি। সেই সাইজ দিয়ে আমি কম্পিউটারের দোকান থেকে বের করে নেব। এতে আমার সময়ও বাঁচলো, প্লাস কম্পিউটারের দোকানে গিয়ে আমার দ্বারা থেকে সময় নষ্ট করার কোনো স্কোপ থাকলো না। আমি এখান থেকে ডিজাইনটা করে নিয়ে আমি টেসিং বের করে নিয়ে আমি চলে এসে আমি আমার স্পোজের কাজ সম্পূর্ণ করতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো কিছু জানতে হলে আসলে ডিজিটাল বাংলাদেশে বসে থাকি কোনো লাভ নেই। আসলে মাথায় একটু বুদ্ধি খাটা চললে এই হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে অনেক কিছু করা সম্ভব। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন। আরও ভালো কিছু জানতে হলে স্ক্রিন প্রিন্ট এর সম্বন্ধে, ব্যাক প্রিন্ট, গেঞ্জি প্রিন্ট এর সম্বন্ধে কোনো কিছু জানতে হলে আপনারা আমাকে কলও করতে পারেন। নিচের দেওয়া ডেসক্রিপশন নাম্বারে কল দিবেন। কল দিলে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু